ভাই গাছে এত এত কুল, তারপর আপনি ডালগুলো এইভাবে কেটে দিচ্ছেন কেন? ভাই এই কুল রাখতে গেলে এখনো 1-1.5 মাস পরে এই কুলের দাম দেবে, তাছাড়া দাম কিন্তু দেবে না। কিট কিট কুল, যার কারণে এই ডাল এখন কেটে দিচ্ছি আমি ভাই। ও আচ্ছা আচ্ছা, তা বাড়ির গাছে দেখি ডাল কাটে না, তাও দেখি কুল হয়, তা আপনি ডাল কাটছেন ভাই কেন? বাড়ির গাছে ডাল কাটে না, বাড়ির গাছের কুলের রং সবসময় এমন থাকে, এমন কুলের বাজারে চাহিদাও করে না, দামও দেয় না, যার জন্য এই বিভিন্ন ব্যবসায়ীরা এই যে ছাল কেটে দেয়, ছাল কেটে রং আনে। আর এই যে মাঠের গাছের কুল সবচাইতে বড় হয়, মোটা হয়, কি কারণে জানেন? প্রতি বছর এই ডাল কেটে দেয়। তাই এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স মাত্র 1 বছর, তা কিন্তু সব ডালে আমি আজকে কেটে দেবো। আচ্ছা, এর ডাল কাটার সঠিক নিয়ম কি? ডাল কাটার সঠিক নিয়ম 2 পর্যায়ে ডাল কাটা যায়। এই যে দেখেন, এক হচ্ছে মাঠের গাছ যত ছোট রেখে কাটা যায় তত কিন্তু ভালো, যার কারণে এই যে দেখেন আমি 1 থেকে 1.5 ফুট উচ্চতা রাখবো মাত্র। কারণ মাত্র 1 থেকে 1.5 ফুট উচ্চতা রেখে যখনই আমি কাটবো, এই গাছটা আমার তো কুল চাষ করতে হবে প্রায় 8-10 বছর এই জমিতেই। এবার যদি আমি ছোট রেখে এই যে কেটে দিই, এখান থেকে যদি কেটে দিই, এখান থেকে কচ বেরোবে, তাহলে গাছটাও ছোট হবে, আমার কুল হারভেস্টের সুবিধা হবে, আর সবচেয়ে বড় কথা বেশি দিন রাখা যাবে কুল চাষ। আচ্ছা, কেউ যদি এই গাছে কলম করতে চায় তাহলে সে কোথা থেকে করবে? এক হচ্ছে নতুন কচ বের হলে করবে, আর এক হচ্ছে কাটে করবে। এখন যার যেটা ইচ্ছা সে সেই জায়গায় করতে পারবে ভাই। আপনার বাগান কতটুকু এরিয়া? এই 1 বিঘা এরিয়া। আচ্ছা, এটা কি জাতের কুল এটা? এই হচ্ছে টক কুল, এই যে দেখতে পাচ্ছেন, এই সব হচ্ছে লাল টক কুল। ও আচ্ছা আচ্ছা, আবার দেখছি আপনার গাছে দেখে ছাল কাটা, কারণ কি? ছাল কাটা, এই যে আমি প্রথমেই বলছিলাম যে যদি কোনো গাছের ছাল কাটে তাহলে সে গাছের কুল দ্রুত হারভেস্ট হয়ে যায়। দেখেন এখানে দেখেন কোনো কুল নেই আমার। তার মানে আপনার এই হ্যাঁ, এই ডালটার ছাল কাটা হয়েছে, যার কারণে এখানে কোনো কুল নেই, সেই সব কুলগুলো সব হারভেস্ট হয়ে গেছে, বেশি দামেও বিক্রি করতে পারছি। কুল চাষের লাভ লস সম্পর্কে যদি একটু কুল বলতেন। গাছের লাভ লাভ সবচাইতে বড়, যত দ্রুত কুল পাওয়া যাবে তত দ্রুত লাভ, যার কারণে দ্রুত ডাল কাটতে হবে। সেই কুলগুলো সব কোথায় পাঠাইছিলেন? এই কুলগুলো সব ঢাকায় চলে যাবে। এই যে দেখেন, এই যে ডাল কাট, যে এখানে ছাল কাটতে হবে, এই যে দেখেন এই ডালটার এখানে ছাল কাটা, তার মানে করাত দিয়ে কাটতে হবে। এই ছালের কিন্তু নিচিতে অনেকে কাটে এরকম ওপরতে কাটলে কিন্তু এখানে শক্তি কমে যাবে, যার কারণে এখান থেকে কাটতে হবে। এখান থেকে কাটলে এই যে কচ বের হবে এখান থেকে, আর ভরপুর কুল হবে আবার। আচ্ছা, আপনার এই গাছে দেখছি 2টা ডাল, কেউ যদি 2টা ডালে 2টা কলম করতে চায় তাহলে সেক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই যদি এখানে মিষ্টি কুলের জাত লাগাতে চাই, অবশ্যই এখানে সায়ন এনে নতুন করে আবার কলম দিতে পারবে। এই হচ্ছে কুল চাষের সবচেয়ে ভালো পদ্ধতি। এক গাছে 2-3 ফসল পাওয়া যায়। এক গাছে 2-3 রকম এক গাছে 2-3 রকম পাওয়া কুল যায়। কাটার সঠিক সময়, এই যে কুলের ডাল কাটছেন, সঠিক সময় কোনটা? কুলের ডাল কাটা সঠিক সময় এখন কুল হারভেস্টের উপযুক্ত সময় প্রায় শেষ, এখন জানুয়ারি মাস। আর এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে এই ডালগুলো সব কেটে দিতে হয়। এই গাছটাই দেখলাম 10 কেজির অধিক ফুল, তা আপনি তো বাজারজাত করতে পারতেন। এগুলো কিছু কিছু বাজারজাত হবে, আর বেশিরভাগই দাম দেবে না, কারণ এগুলোর দাম একদম কম দেবে, কারণ বাজারে রং না হলে সে কুলের দাম নেই। দেখেন এখানে আমি ছাল কাটিনি, যার কারণে কিন্তু এই কুলের রঙও আসেনি, কিন্তু ছাল কাটলে এই কুলের রঙও চলে আসতো, বাজারজাত করতে আর পারতাম। যে ডালগুলো কি করবেন? এই ডালগুলো এখন জ্বালানি কাজে কিছু ব্যবহার হবে, আর সবচেয়ে বড় কথা দেখা যাচ্ছে এখন তো চিকন ডাল, এগুলো বেশি একটা জ্বালানির দাম দেয় না, বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার। আনুমানিক কেমন দাম মন? মন প্রায় 1-150 টাকা মন। এই গাছটাও একই নিয়মে কাটবেন তাই তো? হ্যাঁ, এই গাছটা একই নিয়মে। এই যে দেখেন করাত দিয়ে, দা দিয়ে কাটে অনেকে ভাই। বাড়ির গাছ যারা বাড়িতে কুল চাষ করে তারা দা দিয়ে কাটে, কিন্তু দা দিয়ে কাটলে এখানে সমস্যায় নষ্ট হয়ে যায়, শুকায় যায়, কিন্তু করাত দিয়ে কাটলে আর শুকায় না, নষ্ট হয় না। ও আচ্ছা আচ্ছা, যার কারণে আপনি করাত দিয়ে সমান করে কাটছেন। হ্যাঁ, করাত দিয়ে এই যে সমান করে এই যে 1 ফুট উচ্চতা রেখে কেটে দিচ্ছি। আর বাড়ির গাছ একটু বড় রাখবেন, কারণ ছাগলে মুড়ে খাবে। মাঠের গাছ ছোট রাখা যায়, বাড়ির গাছ বড় রাখতে হয়।